চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের 17 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হয়েছে। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার 3 জন সমন্বয়ক ও 1 জন সহ সমন্বয়ক রয়েছেন। ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ডক্টর ইউনূসের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, 4 জন সমন্বয়ক ছাত্র শিবিরে যোগ দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন সমন্বয়ক ও 1 জন সহ সমন্বয়ক ছাত্র শিবিরে যোগ দিয়েছে। বিস্তারিত আপনারা ভিডিওতে দেখতে পারবেন। দর্শক, ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের দাওয়াতে বাংলাদেশে তার দলবল নিয়ে আসছে। প্রথমে আমরা দেখে আসব যে 4 জন সমন্বয়ক ছাত্র শিবিরে যোগ দিয়েছে, সেই ভিডিওটা আমরা আগে প্রথমে দেখে আসি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের 17 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হয়েছে। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার 3 জন সমন্বয়ক ও 1 জন সহ সমন্বয়ক রয়েছেন। এই 4 জন ছাত্র শিবিরের প্রকাশিত কমিটির বিভিন্ন পদে রয়েছেন। 20 নভেম্বর বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোবায়ের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়। এর আগে গত 24 সেপ্টেম্বর 24 দফা দাবি দিয়ে প্রকাশ্যে আসেন শাখা ছাত্র শিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম। ছাত্র শিবিরের কমিটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার 3 জন সমন্বয়ক হলেন মোহাম্মদ আলী, ইস্তাক ভুইয়া, মুজাহিদুল ইসলাম ও সহ সমন্বয়ক হাবিবুল্লাহ খালেদ। বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি নাহিদুল ইসলাম বলেন, ছাত্র শিবির সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। আমরা চাই সবাই তার স্বাধীন মত প্রকাশ করুক, সবাই নিজের আদর্শের ভিত্তিতে দল নির্বাচন করুক। ছাত্র শিবিরের আদর্শ কারো কাছে ভালো লাগলে সে আমাদের এখানে আসতে পারে। ছাত্র শিবির কখনো জবরদস্তিমূলক রাজনীতি করেনি, করবেও না। ছাত্র শিবিরের কমিটিতে 4 সমন্বয়ক থাকার বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম শুরু করি তখন সবাইকে ডেকেছি। এর মধ্যে যারা সাহস করে সামনে এসেছেন তাদের আমরা সম্পৃক্ত করেছি, একসঙ্গে আন্দোলন করেছি। এখন যে যার রাজনৈতিক দলে ফিরে যাচ্ছে, এটাকে আমরা স্বাভাবিকভাবেই দেখছি। দর্শক, আপনারা দেখতে পেলেন যে 4 জন সমন্বয়ক তারা ছাত্র শিবিরে যোগ দিয়েছে। আসলে তারা পূর্বে থেকে ছাত্র শিবির ছিল। যখন আন্দোলনের জন্য ডাক পড়েছিল, দেশটাকে স্বাধীন করার জন্য তারা একটি প্ল্যাটফর্মে একত্রিত হয়েছিল, যেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন দেশটা যখন স্বাধীন হয়েছে, আপন আপন প্ল্যাটফর্মে তারা যোগ দিচ্ছে, নিজ নিজ দলে তারা অবস্থান করতেছে, নিজ নিজ দলের ব্যানারে তারা এখন আবার ফেরত যাইতেছে। দর্শক, এখন আমরা আসি ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়েছে ডক্টর ইউনূস। ডোনাল্ড ট্রাম্প তার দলমল নিয়ে বাংলাদেশে কবে আসেন এই নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন করেছেন, বক্তব্য দিয়েছেন মোস্তফা ফিরোজ ভাই। সাংবাদিক মোস্তফা ফিরোজের মুখ থেকে আমরা শুনে আসবো। তো আসুন আমরা বিস্তারিত ওনার মুখ থেকে শুনে আসি। ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ডক্টর ইউনূসের। এটি একটি খুবই চমৎকার বিষয়, যেহেতু একটা গুঞ্জন যে রিপাবলিকান পার্টির সাথে ডক্টর ইউনূসের ফারাক আছে। 2016 সালের যখন নাকি হিলারি নির্বাচন করে, তখন ডক্টর ইউনূস তার ফাউন্ডেশন থেকে হিলারিকে অর্থ সহায়তা দেয় এবং হিলারি যাতে যেতে সেই কথাবার্তাও তিনি বলেছেন। পরবর্তীতে আবার নাকি যখন নাকি ট্রাম্প নির্বাচিত হয়েছিল তখন ডক্টর ইউনূসকে খোঁজ করেছিল। এরকম একটি কথা আছে, হয়তো সত্য মিথ্যা মিলায় কিছু একটা তো আছেই। তো এটা সত্য যে হিলারি ক্লিন্টনের সাথে ডক্টর ইউনূসের সম্পর্কের সূত্র ধরে ডেমোক্র্যাট দলের সাথে ডক্টর ইউনূসের একটি সুসম্পর্ক বা ঘনিষ্ঠতা। এখন ক্ষমতায় হচ্ছে ট্রাম্প, যার দল হচ্ছে রিপাবলিকান পার্টি। সেই রিপাবলিকান পার্টির কিছু নেতার সাথে আজকে বৈঠক হয় ঢাকায় ডক্টর ইউনূসের সাথে। সেখানে ডক্টর ইউনূস রিপাবলিকান দলের নেতাদেরকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে। খুব ইন্টারেস্টিং বিষয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বুধবার রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। IRI রিপাবলিকান পার্টির সাথে আবদ্ধ থিঙ্ক ট্যাঙ্ক বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রচার করে। ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ টিমার নেতৃত্বে IRI কর্মকর্তারা তাদের চলমান সফরে রাজনীতিবিদ, ছাত্রগোষ্ঠী এবং সুশীল সমাজের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। চিমা বলেন, IRI এর অগ্রাধিকার হলো অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করা, বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার ব্যাপকভাবে আহ্বান জানানো হয়েছে।
চিমা আরো বলেন, আওয়ামী লীগের অধীনে আসল উদ্বেগ ছিল দেশের সত্যিকারের গতিপথ নিয়ে, এখানে সংস্কার সফল হতে দেখা মার্কিন স্বার্থে। অধ্যাপক ইউনূস বলেন তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে। তিনি বলেন নির্বাচনের জন্য ট্রেন ইতিমধ্যে প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে। তিনি আরো বলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে তিনি রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাবেন। বৈঠকে আরআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যাই হোক, এটা খুব ইন্টারেস্টিং। এটা যদি সত্যি সত্যি রিপাবলিকান পার্টির নেতারা বাংলাদেশ সফর করেন, ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন, তারপরে তারা যে একেবারে বাংলাদেশ সম্পর্কে জানে না তা না, বাংলাদেশ যে গণতন্ত্রবিহীন অবস্থায় ছিল সেই অবস্থাটা তারাও জানে। আইআরআই আগেও এসছে, আইআরআই রিপাবলিকান পার্টির সাথে ঘনিষ্ঠ, এটা সবাই জানে। তো সুতরাং বাংলাদেশ সম্পর্কে একেবারে অবগত না রিপাবলিকান পার্টি সেটা না। তখন হয়তো নির্বাচনের আগে বিশেষ পরিস্থিতিতে ট্রাম্প একটি ভাষণ দিয়েছিল, যেখানে একটি পোস্ট দিয়েছিল যেখানে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের নিন্দা করেছিল। এটির মূল বিষয়বস্তু ছিল যে আমেরিকায় যে আমেরিকান বংশোদ্ভূত ভারতীয় যাদের অধিকাংশ ধর্ম হচ্ছে হিন্দু, তাদেরকে আকৃষ্ট করা, অর্থাৎ ভারত মানে আমেরিকায় ভারতীয় হিন্দু ভোটকে তার খাঁচায় বন্দী করার জন্য এমন একটি কথা বলেছিল। তার প্রেক্ষিতে এই বিষয়টি এসেছিল। কিন্তু বিষয়টা এমন না যে বাংলাদেশের যে পট পরিবর্তন কেন কি কারণে হয়েছিল, আমেরিকার রিপাবলিকান ডেমোক্রেটরা সহ সকল রাজনৈতিক দল জানে, সারা বিশ্ব জানে যে বাংলাদেশ একটা ফ্যাসিজমের দিকে যাচ্ছিল। সেই জায়গা থেকে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনকে পশ্চিমা বিশ্ব স্বাগত জানিয়েছে। দর্শক ভালো থাকবেন। তো দর্শক, প্রতিবেদনটা আপনারা দেখলেন। ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই বাংলাদেশে আসছে। তিনি না আসলেও তার দলের উঁচু লেভেলের নেতাকর্মীদেরকে বাংলাদেশে সফরে পাঠাবেন। ডক্টর ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্পের যে সুসম্পর্ক গড়তে যাচ্ছে, যেটা ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনূসের বিরোধিতা। ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে রাখবে না, ডক্টর ইউনূসকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। আসলে এগুলা হচ্ছে প্রোপাগান্ডা। ডক্টর ইউনূসকে সরিয়ে শেখ হাসিনাকে বসাবে এমন কাজ দুনিয়ার কেউ আর কেউ করবে না। কারণ সবাই জেনে গেছে যে বাংলাদেশটা একটা ফ্যাসিবাদের আন্ডারে ছিল, ফ্যাসিবাদের দখলে ছিল। তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, আর সেই গণতন্ত্রকে উদ্ধার করেছে এই ছাত্র জনতা এই আন্দোলন করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীন রাষ্ট্রে আর কেউ হস্তক্ষেপ করবে না, বরং ডক্টর ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প সাহায্য করার জন্য এবং শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প আবার বাংলাদেশে আসছে। দর্শক, আজকের ভিডিওটি পর্যন্ত। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।